হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বানাবো বাসমতি চালের বাসন্তী পোলাও। কিন্তু আজকের বাসন্তী পোলাওটা আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। তো এখানে আমার বাসমতি চালটা 750 গ্রাম ভেজানো ছিল, জল ঝরিয়ে নিয়েছি, 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে কাজু কিশমিশ তো লাগবেই, গোটা গরম মশলা, তেজপাতা। এখানে আমি ফুড কালারের বদলে একটুখানি হলুদ চালটাতে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, মোটামুটি ধরুন 5 মিনিট। আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে লেগেছে। তেজপাতা, সাদা তেল দিয়ে নিলাম। সাদা তেলটা দিলাম যাতে চালের গায়ে আঠা ভাবটা না থাকে। তো ভালো করে চালটাকে লবণ দিয়ে ফুটিয়ে নিলাম। এবার তেজপাতাটা দিলাম। তেজপাতাটা কিন্তু এই চালটা সেদ্ধর টাইমে দিলে খুব ভালো একটা স্মেল বেরোয়। তো তারপরে চালটা প্রায় 80% হয়ে গেছে। আমি ভালো করে চালটা থেকে ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে ছোটো বাটির 1 বাটি ঘি, 1 বাটি সাদা তেল দিয়েছি। চামচ মাপলে ধরুন এই 4 চামচ করে। তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নিলাম ভালো করে। তারপরে ফ্যান ঝরানো চালটাকে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার স্বাদ মতন চিনি, যেমন ধরুন আমি বড় চামচের 3 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ আর একটু লবণ দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করলাম ঢাকা দিয়ে। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমার কিন্তু পোলাওটা রেডি। ঠিক নামানোর আগে ঘি আর দিলাম জায়ফল গুঁড়ো। তবে এই পোলাওতে কিন্তু জায়ফল গুঁড়োটা দিতে ভুললে হবে না। এই জায়ফলটাতেই এর টেস্টটাকে আরও সুন্দর বানিয়ে দেবে। তো বন্ধুরা, খুবই অতি সহজে বানানো হলো তো বাসন্তী পোলাও। একবার কিন্তু বাড়িতে অবশ্যই পরিবারের জন্য বানাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।